नमस्कार बंधुरा आज के रेसिपि पालन शाक। एखन तो बाजारे नतून पालन शाक उठेছে সেই পালং শাক একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। স্বাদে হবে ভরপুর আর বারবার এরকম ভাবেই খেতে চাইবেন। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক আটি একেবারে কচি পালং শাক। শাকটা যেহেতু বাজার থেকে এনেছি তাই আগে একবার ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। একই সাথে কেটে নিচ্ছি বেগুন। এখানে একটা বড় সাইজের বেগুনকে আমি মাঝখান থেকে কেটে অর্ধেকটা নিয়ে নিচ্ছি। বেগুনটা ঠিক এরকম ভাবে কেটে নিয়ে তার সাথে কেটে নিচ্ছি একটা আলু। এখন বেগুন আলু আর পালং শাকটাকে আবারও খুব ভালো করে ধুয়ে নেব। এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ডালের বড়ি। ডালের বড়িটাকে একটু লাল করে ভেজে নেব। ঠিক এইরকমভাবে ডালের বড়িটা ভাজা হয়ে গেলে এবার তুলে রাখছি। এখন কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে এর মধ্যে আরও 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলোকে এইরকম একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আলুর সাথে আরও একটু সময় ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন সব কিছুকে একসাথে একটু সময় কষিয়ে নিচ্ছি। ঠিক এইরকমভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো। এখন বেগুনটাকেও এর মধ্যে একটু সময় ভেজে নিচ্ছি। বেগুনটা বেশ এইরকমভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো। শাকটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। শাকটা এইভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন পালং শাকের মধ্যে আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি 3 চামচ মতো কালো সর্ষেকে বেটে তারপরে দিয়ে দিলাম। এখন সর্ষেটাকেও শাকের সাথে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু বেশি নাড়াচাড়া করে শাক আলু ও বেগুনগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। পালং শাকটা একটু মিষ্টি মিষ্টি না হলে দেখবেন খেতে অতটা ভালো লাগে না, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা শীতের শুরুতেই এখন তো বাজারে অনেক নতুন পালং শাক উঠেছে, তো একবার এইভাবে রান্নাটা করে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর দেখবেন বারবার এইভাবেই খেতে ইচ্ছে করবে। এখন পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে একেবারে সহজ ও সুস্বাদু নিরামিষ পালং শাক রেসিপি। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।